একটি ছোট্ট শান্ত শহরের রাস্তা। দোকান ঘরের সামনে দাঁড়িয়ে আছে 10 বছরের ছেলে রাজু। তার চোখ আটকে আছে খেলনার দোকানের কাচের ভেতরে রাখা একটি লাল রঙের চকচকে গাড়ির দিকে। মনে মনে সে স্বপ্ন দেখছে, যদি এই গাড়িটা তার হতো। ওহ, এই গাড়িটা কি সুন্দর! যদি আমার হতো। কিন্তু আম্মু বলেছেন জন্মদিনের আগে আর কিছু না। হঠাৎ রাজুর পায়ে কিছু এসে ধাক্কা লাগে। সে তাকিয়ে দেখে একটি কালো রঙের ব্যাগ পড়ে আছে। ব্যাগটা তুলে নিয়ে সে খুলে দেখে ভেতরে ভর্তি টাকা। তার মনে হঠাৎ একটা লোভ জাগে। এটা কার? পড়ে গেছে মনে হয়। এই তো, এত টাকা! 1000, 2000, 5000, আরো বেশি! এই টাকা দিয়েই তো সেই গাড়িটা কিনে ফেলতে পারি, আর বাকি টাকা দিয়ে আম্মুকে একটা উপহারও দিতে পারি। কেউ তো দেখেনি যে আমি পেয়েছি, কেউ জানবেও না। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় বাবার কথা। সততাই সবচেয়ে বড় সম্পদ। তার মনে দ্বন্দ্ব শুরু হয়। না, না, এটা আমার নয়। কেউ হয়তো এই টাকা নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিল, বা বাড়ি ভাড়া দিতে। হারিয়ে গেলে ওর কি অবস্থা হবে? আমি কি সত্যি সত্যি এটা নিয়ে নেব? না, এটা আমি ফেরত দেব। সততাই আমার কাছে বড়। খেলনা গাড়ি পরে হবে। রাজু গভীরভাবে শ্বাস নেয়। সে ঠিক করে সততার পথ বেছে নেবে। সে চারদিকে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ লোক খুব উদ্বিগ্ন হয়ে কিছু খুঁজছেন। রাজু এগিয়ে যায়। চাচা, আপনি কিছু খুঁজছেন? হ্যাঁ বাবা, একটা কালো ব্যাগ। এতগুলো টাকা ছিল ওতে। আমার ছেলের অপারেশনের জন্য জমা করা টাকা হারিয়ে ফেলেছি। আমি কি করব? চাচা, এই নিন আপনার ব্যাগ। আমি পথে পেয়েছি। বাবা, তুমি তুমি এটা ফেরত দিলে? এত টাকা কেউ জানতো না তোমার কাছে আছে, তবুও? জি চাচা, এটা আপনার। বাবা বলেন অন্যের জিনিস নেওয়া ঠিক না, সততাই সবচেয়ে বড় কথা। আপনার ছেলের অপারেশনে হবে তো? হবে বাবা, তোমার জন্যই হবে। তুমি একজন সত্যিকারের মানুষ। তোমার বাবা মা গর্বিত হবেন। নে বাবা, তোমার জন্য একটু উপহার। না চাচা, দরকার নেই। আপনার ছেলের জন্য টাকা জমান। আমি খুশি যে আপনার কাজে লাগলাম। তুমি আমার জীবনের একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছ। আল্লাহ তোমার মঙ্গল করুক। রাজু ব্যাগটা ফেরত দেওয়ায় বৃদ্ধ লোকের চোখে জল আসে। তিনি রাজুর এই সততায় মুগ্ধ হন। পরের দিন বিকেলে রাজুর বাড়ির সামনে হাজির হন হারান মিয়া আর তার সুস্থ ছেলে সাগর। রাজু, দেখ, আমার ছেলে সাগর সুস্থ হয়ে গেছে। ডাক্তার বলেছেন অপারেশন খুব ভালো হয়েছে। তোমার জন্যই সব সম্ভব হয়েছে। এই গাড়িটা তোমার সততার পুরস্কার। ওহ, এই তো সেই গাড়ি যেটা আমি চেয়েছিলাম। রাজু বুঝতে পারে সততাই তার সবচেয়ে বড় পুরস্কার।